আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আর একটা সুন্দর দিনে আপনাদের ভৈরব নদীর তীরে স্বাগতম। আজকে আমরা মাসুদ বাবু ভাইয়ের মাছ ধরা আমরা দেখব। মাসুদ ভাই কিন্তু অলরেডি চলে আসছে দুপুরবেলায় মাছ ধরতে। আর প্রচণ্ড বাতাস এবং কী যে সুন্দর আজকে লাগতেছে ভৈরব নদীটা দেখতে, আপনারা না দেখলে আসলে বুঝতে পারবেন না। প্রচণ্ড বাতাস বইতেছে। আর এরকম বাতাস কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। কারণ এরকম যদি বাতাস হয় তাহলে কিন্তু নির্ঘাত সেদিন কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। প্রচণ্ড বাতাস, আসলে বাতাসের কারণে আজকে ভৈরব নদী যেরকম দেখতে সুন্দর লাগতেছে, তেমন মাছ ধরতেও কিন্তু অনেকটা বেগ পেতে হচ্ছে শিকারী বন্ধুদের। এ যেন মহা উৎসব মাছ ধরার ভৈরব নদীর তীরে। দেখেন প্রচণ্ড বাতাস, আসলে বাতাসে গাছগুলো কেমন এউলিয়ে যাচ্ছে। ছোট বন্ধুরাও চলে আসছে তার নানা বা দাদার সাথে মাছ ধরার জন্য ভৈরব নদীর তীরে। এ যেন এক মৎস্য শিকারী বন্ধুদের মিলন মেলায় পরিণত হয়েছে ভৈরব নদীর তীর। আপনারা জানেন যে ভৈরব নদীর তীরে কিন্তু সুন্দর যে একটা দৃশ্য সেটা ফুটে উঠেছে। এটা দেখতে দেখতে আমাদের মাসুদ ভাই কিন্তু বড় একটি পুঁটি মাছ শিকার করে ফেলেছে। সুন্দর হাসি মাসুদ ভাইয়ের, সুন্দর দেখেই ভালো লাগলো। তো যে দেখেন প্রচণ্ড বাতাস, এবং এই বাতাসে রৌদ্র এবং বাতাসের যে খেলাটা সেটা আসলে গরমের ভাবটা আসলে কমিয়ে দেয়। মাসুদ ভাই কিন্তু টোপে টোপে মাছ তুলতেছে। এই যে আরেকটি মাছ কিন্তু মাসুদ ভাই ধরবে আশা করি। আর ঢেউয়ে কিছু বোঝা যাচ্ছে না, মাসুদ ভাই কিন্তু বলতেছে যে আসলে ঢেউতে কিছু বোঝাই যাচ্ছে না যে খাচ্ছে কি খাচ্ছে না। তারপরও দক্ষ হাতে কিন্তু মাসুদ ভাই শুরু করে দিয়েছে মাছ ধরা। সুন্দর একটি মাঠ ছিল, কিন্তু আসলে ঢেউয়ের কারণে হলো না। এই পাশে শিকারী বন্ধুরা কিন্তু বসে পড়েছে, সামনেও অনেক শিকারী বন্ধু আছে। তো আমরা আজকে মাছ ধরা দেখবো, আমাদের সাথে পুরো ভিডিওতে মাছ ধরা দেখাবে আমাদের মাসুদ ভাই, সেই দুর্দান্ত শিকারী। এবং আশেপাশে যে ছোট বন্ধুরা আছে তাদের মাছ ধরাও আমরা দেখব। আশা করি আমাদের সাথেই থাকবেন। ভৈরব নদীর যে সৌন্দর্য আসলে নিজ চোখে না দেখলে আসলে বোঝা যায় না। আর এই যে দেখতে পাচ্ছেন যে সৌন্দর্যটা, আসলে সেটা যে কতটা সুন্দর সেটা আপনি ভৈরব নদীর তীরে না আসলে বুঝতে পারবেন না। এটা ব্রিজের কাছে ভৈরব নদী। আর এই পাড়টা হচ্ছে গভীরপুরের ভিতরে পড়েছে। তো এই অংশে আমরা আজকে চলে আসছি মাছ ধরার দেখার জন্য। আর এসে মাসুদ ভাইকে পেয়ে গেছি। মাসুদ ভাই কিন্তু দক্ষ হাতে মাছ শিকার করে। আজকে আমরা মাসুদ ভাইয়ের সাথে গল্প আড্ডা এবং মাছ ধরা দেখব। মাসুদ ভাই আমাদের নতুন টেকনিকে মাছ ধরা দেখাবে। প্রচণ্ড বাতাস বইতেছে, আর এই বাতাসে বওয়ার কারণে আসলে ভালোই লাগতেছে দেখতে। আর পানির যে একটা ন্যাচারাল ঢেউ, এটা দেখতেই পাচ্ছেন কি যে সুন্দর। আসলে ভৈরব নদীর আপনারা যদি না দেখেন নিজ চোখে, আসলে সেটা কখনোই কাম্য নয় বোঝানোর। তারপরে দেখে যতটুকু চোখের শান্তি, তার থেকে যদি আপনি নিজে আসেন, এসে যদি ভৈরব নদীর এই উন্মুক্ত বাতাস এবং এই যে সৌন্দর্য মহান আল্লাহ তাআলার সৃষ্টি, সেটা যদি না দেখেন তাহলে অনেক কিছুই মিস করবেন। মাসুদ ভাই কিন্তু টোপে টোপে মাছ তোলার চেষ্টা করতেছে, কিন্তু আসলে বাঁধাতে পারতেছে না, কারণ ঢেউয়ে অধিকাংশ ছোট মাছ বড় হতেছে মাছে, ওই মাছ আবার বাচ্চা দেবে। কারণ ঢেউ বেশি হওয়ার কারণে যে নল থাকে সেই নলটি আসলে খাচ্ছে কি খাচ্ছে না সেটা বোঝা যাচ্ছে না। আজকে সুন্দর একটা দিন, এই দিনে আমরা আবারও চলে আসলাম ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখার জন্য। আর আমরা আজকে দেখব মাছ ধরা। আসলে এই অলস দুপুর বেলায় ভৈরব নদীর তীরে কিন্তু ভালোই লাগতেছে। সুন্দর যে একটা বাতাস সেটা তো বইতেছে, এবং এই যে ঢেউ, এই ন্যাচারাল যে ভৈরব নদীর ঢেউ, আসলে এটা দেখে মনটা ভালো লাগতেছে। এর ফাঁকে কিন্তু মাসুদ ভাই মাছ ধরা শুরু করেছে। আমরা আজকে পূর্ণাঙ্গ সময়টা মাসুদ ভাইয়ের সাথে থাকবো। যতক্ষণ মাছ ধরে আমরা তার মাছ ধরা ভিডিওটি দেখব। মাসুদ ভাই কিন্তু দক্ষ শিকারী, সেটা তার স্টাইল দেখেই বোঝা যাচ্ছে। অনেকটা পরিশ্রমী একজন মানুষ, আর মাছ ধরার টেকনিকটাও খুব ভালো করতে পারতেছে। মাছ ধরাটা অতটাও সহজ না আমরা যেটা মনে করি, যে আসলে টোপ লাগিয়ে ফেললেই খাবে, আমরা মারবো কিন্তু হয়ে যাবে, কিন্তু তা না। আসলে এখানে দক্ষ হাতে হিট করতে হয় যাতে মাছ না পালিয়ে যেতে পারে।
আর এই পাশে দেখতে পাচ্ছি যে আমাদের ছোট বন্ধুরাও চলে আসছে মাছ ধরার জন্য, কারোর দাদা কারোর নানা তার সাথেই কিন্তু চলে আসছে। মাসুদ ভাই কিন্তু চেষ্টা করতেছে যে মাছ হিট করার জন্য, কারণ এখানে প্রচুর পরিমাণ মাছ জমেছে মাসুদ ভাইয়ের চারে। মাসুদ ভাই আজকে একটা সুন্দর জায়গা বেছে নিয়ে কিন্তু পুঁটি মাছ শিকার করবে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু কষ্ট করে হলেও দেখবেন। আর এরকম ছোটোবেলায় কিন্তু আমরা আমাদের দাদা বা নানা, আমি সাধারণত আমার দাদার সাথে বেশি মাছ শিকার করতে গিয়েছি। এই ফাঁকে কিন্তু মাসুদ ভাই আবারও চেষ্টা করলো, কিন্তু হলো না, সুন্দর একটি হিট ছিল। আর আমার ছোটোবেলাটা কিন্তু ভৈরব নদীর তীরে অধিকাংশ সময় কাটছে, কারণ আমি অনেকটা ছোটোবেলায় যখন এই মাছ ধরার প্রতি অনেকটা নেশা ছিল, ঠিক তখনই দাদার সাথে খুবই মানে জোরাজোরি করতাম যে মাছ ধরার ধরতে যাব বা নিয়ে চলো ভৈরব নদীর তীরে যাব। আমাদের সময়টা যখন ছিল তখন কিন্তু আসলে মাছ ধরার একটা ট্রেডিশন, একটা ব্যাপার ছিল যে সকালবেলায় ভোরে কিন্তু ঠেলা জাল দিয়ে অনেক সুন্দর এই ভৈরব নদীতে মাছ ধরা হতো। আমরা পর্যায়ক্রমে সেই মাছ ধরার প্রতি এখন আর জেনারেশনের কোনো আগ্রহ নেই। আমরা যেমন ছোটোবেলায় অনেক ধরনের খেলাধুলা, মাছ ধরা বা এই সব জাতীয় জিনিসপত্রগুলো করে মজা পেতাম, কিন্তু এখনকার জেনারেশন আসলে সেই মজাগুলো বুঝবে না, কারণ তারা তো আর এইসব কষ্ট করতে চায় না বা এই ধরনের মাছ ধরা পেতেও চায় না, কারণ এখন অনেক জেনারেশন আসলে মাছ ধরতে চায় না। আর কিছু কিছু আছে জেনারেশন এখনও যে তারা মাছ ধরার প্রতি আগ্রহ, যেমন এখানে এক ছোট বন্ধুকে দেখতে পেলাম, সে কিন্তু খুবই আগ্রহ নিয়ে তার দাদার সাথে আসছে মাছ ধরতে। খুবই ভালো লাগতেছে আসলে এগুলো দেখে, ছোটোবেলাকার যে স্মৃতি সেটা মনে পড়ে যাচ্ছে। আমি আমার দাদার সাথে কিন্তু ঠেলা জাল নিয়ে আমি এই ভৈরব নদীতে মাছ ধরতে আসতাম। খুবই ভালো সময় আসলে সেই সময় কাটতেছে, কিন্তু সময়ের ব্যবধানে আজকে সব হারিয়ে যেতে বসেছে। কিছু কিছু ছোট বন্ধুরা আছে, তারা তাদের দাদা বা নানা বা ভাইয়ের সাথে আসলে এই ভৈরব নদীর তীরে মাছ ধরতে চলে আসছে। আসলে এখানে ছোট মানুষদের একা একা না আসাই উচিত, কারণ এখানে আসলে বড়দের সাথে করে নিয়ে আসাটাই উচিত, কারণ এটা একটা নদী। এখানে বড়দের সাথে করে নিয়ে এসে মাছ ধরাটাই আমি মনে করি সব থেকে ভালো, কারণ মাছ ধরা ব্যাপারটা একটা শৌখিনতা ব্যাপার কাজ করে। এখানে ধরছিল ওখানে ধরো, সবাই আসলে আসতে চায় মাছ ধরার কথা শুনলে, সবারই মনে একটা কিছু সময়ের জন্য দোলা দেয় যে আমি যদি যেতে পারতাম মাছ ধরতে ভৈরব নদীতে, কিন্তু সময়ের ব্যবধানে বা জীবন জীবিকার জন্য আসলে হয়ে ওঠে না, আর হয়ে উঠলেও সময় হয়ে ওঠে না। আমার যেমন খুবই ইচ্ছা যে আমি বসে বসে মাছ ধরবো সুন্দর একটি পরিবেশে, কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা, আমার মনে সেই ভালোবাসাটা জাগে, যেমন আমার খেলাধুলার প্রতি যে একটা ভালোবাসা, যে একটা সফট কর্নার আছে, তেমন মাছ ধরার প্রতিও আমার একটা ভালোবাসা এবং সফট কর্নার কিন্তু আমার যথেষ্ট পরিমাণের আছে। এবং আপনারা বন্ধুরা আপনারা দেখে থাকবেন, বা আমি কিন্তু আমার এই চ্যানেলটির নামও কিন্তু ওইভাবে আমি সাজিয়েছি, স্পোর্টস টিপুলি ফ্যাক্ট। আসলে এখানে কিন্তু আমি ডেসক্রিপশনে বলেই দিয়েছি যে এটা একটা ফিশিং এবং খেলাধুলা রিলেটেড কিন্তু ভিডিও আমি আপলোড করব। যখনই সুযোগ হয়ে ওঠে তখনই আমি ফিশিংয়ের ভিডিও করতে আসলে বেরিয়ে পড়ি, কারণ আপনারা জানেন জীবন জীবিকার জন্য আসলে ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয় না। এই কাজের মাঝে মাঝেই কিন্তু আসলে ভিডিওগুলো তৈরি করা হয়, শুধু আপনাদের একটু চোখের শান্তি বা একটু ন্যাচারাল পরিবেশে নিয়ে যাওয়ার জন্য। আপনারা অবশ্যই ভালোবাসার হাতটি বাড়িয়ে দিবেন, এবং আপনাদের যে ভালোবাসা সেটি আসলে আপনারা একটু ভালোবাসবেন, তাহলে আমার হয়ে যাবে। আর আপনারা যারা এরকম ন্যাচারাল যে দৃশ্য সেগুলো দেখতে ভালোবাসেন, তারা এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা দেখতে পারবেন, এবং সামান্যতম হলেও আপনাদের চোখের যে শান্তি এবং মনের যে শান্তি সেটা হয়তোবা আমি আমার মাধ্যমে দিতে পারবো আশা করি, এবং আপনাদের ভালোবাসা আমার একান্তই কাম্য। কিছু গরু দেখতে পাচ্ছি
ভৈরব নদীর তীরে চড়ে বেড়াচ্ছে। তোমার ওই চেন দেয়া হয়ে গেছে বড়, বুঝলা? কমতেছে শিকারী বড় চেনটা বাদ দিয়ে ভাড়া দিতে হবে, তাদের আগ্রহ আরো বাড়তেছে, কারণ ওই মারের সময় নদীতে যখন পানি শুকিয়ে আসে তখন কিন্তু মাছগুলো বড় বড় মাছ এবং মাছের যে একটা খাওয়ার যে চাহিদা থাকে সেটা কিন্তু বেড়ে যায়। আর যেহেতু শিকারী বন্ধুরা কিন্তু এরকম সুন্দর পরিবেশে মাছ ধরতে অভ্যস্ত, সেরকমই একটি মিলন মেলা একটু ভারী হইলে মাছের মুখে বাঁধাটা সহজ। মাসুদ ভাই কিন্তু চেষ্টা করে যত পাতলা হবে যে যত যাই মারো কাজ হবে, ওঠানো যায়। আর এই দিকে যে ছোট বন্ধুরাও চলে আসছে মাছ ধরতে তাদের দাদা বা নানার সাথে, দেখে ভালো লাগতেছে। আর এগুলো হয়তো বা আপনাদের কোনো না কোনো সময় আপনাদের জীবনে হয়েছে যে আপনারা মাছ ধরার যে একটা থাকে সেটা আপনারা পার করে আসছেন। এখনও হয়তো বা অনেকের মনে প্রাণে চায় যে আমরা একটু খোলা পরিবেশে গিয়ে নদীর ধারে গিয়ে এই কাঠ পাথরের যে একটা জীবন সেটা আসলে একটু সময়ের জন্য যদি রিল্যাক্স করার জন্য আমরা একটু প্রকৃতির কাছে বা এরকম নদীর তীরে বা এরকম খোলা একটা পরিবেশে যদি সামান্য সময়ের জন্য শত ব্যস্ততা ভুলেও যদি আমরা যেতে পারি তাহলে মনটাকে একটু শান্ত করা যায়। আর এরকম নির্মল বাতাস আসলে আপনি কোথাও পাবেন না। আজকে যে কি পরিমাণ বাতাস হচ্ছে বন্ধুগণ, আপনাদের আমি বোঝাতে পারবো না। যদি আপনাদের এখানে নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো বা বোঝাতে পারতাম যে কী যে সুন্দর একটা বাতাস বইতেছে। আসলে এই বাতাসটাকে আসলে আল্লাহ পাক এত সুন্দর করে মানুষের জন্য ও বানিয়েছে, মানে উপভোগ করার জন্য। মাশাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর আসলে শুকরিয়া করে শুকরিয়ার আসলে শেষ নেই। মাসুদ ভাই কিন্তু চেষ্টা করেই যাচ্ছে যে মাছ ধরার জন্য। দেখাই যাক কখন মাসুদ ভাই মাছ ধরতে পারে। মাসুদ ভাই কিন্তু আসলে থামা প্লেয়ার না, সে কিন্তু ভালো ফিশারম্যান এবং অত্যন্ত ধৈর্য ধারণ করে কিন্তু সে মাছ মাশাআল্লাহ চেষ্টা করতেছে। আমরা দেখতে পাবো মাসুদ ভাই মাছ ধরবে। আমরা মাশাআল্লাহ হেভি সাইজ। এই যে বলতে না বলতেই কিন্তু মাসুদ ভাই আরও একটি লাল পুঁটি হিট করে দিয়েছে। মাশাআল্লাহ অনেক বড় একটি সাইজ। এরকম সাইজ হয়ে গেলে ধরো আজকে আলহামদুলিল্লাহ ভালো একটা ভাজি হয়ে যাবে, খাওয়া যাবে পুঁটি মাছ। সেই কথাই কিন্তু মায়ের ভালো আছে, এরকম যদি 25টা বা 20টা এরকম ভাড়াটা চেঞ্জ করবা তাহলে আজকে ভাজা খেতে কোনো প্রবলেম হবে না। আর আজকে সুতোটা একটু বেশি দিবা আর ভাড়াটা একটু শক্ত করবা, তাহলে হিসাবে ব্যবহার করতেছে বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা আসলে পুঁটি মাছে খুব ভালো খায়, যার কারণে ভৈরব নদীতে অধিকাংশ শিকারী বন্ধুরাই কিন্তু বিস্কুটের টোপটা ব্যবহার করে থাকে। আর যারা ফিশিংয়ের প্রতি একটা এক্সট্রা ভালোবাসা যাদের আছে এবং যাদের একটু ভালো লাগা কাজ করে, এই যে আর একটা সুন্দর, বলতে না বলতে কিন্তু মাসুদ ভাই আরও একটি পুঁটি মাছের হিট করে দিয়েছে। মাশাল্লাহ অনেক বড় পুঁটি মাছ। আসলে এরকম সাইজের পুঁটি মাছ হলে আসলে কি বলবো বন্ধুরা, যে আপনাদেরও মন চাইবে যে একটু সময় বের করে ভৈরব নদীর তীরে চলে আসি মাছ ধরার জন্য। আর মাছ ধরার যে মানে একটা বিষয় থাকে সেটা আসলে ভৈরব নদীকে দেখলেই আরও 2 গুণ বেশি মনে হয়, কারণ এরকম একটা ন্যাচারাল পরিবেশে বসে এরকম একটা সুন্দর প্রাকৃতিক বাতাসের ভিতর আপনাদের মন চাইবে যে এই গরমের ভিতর একটু ঘুরে আসি, এবং একটু অলসতাও কাজ করবে, কারণ মাছ ধরতে আসলে সবাই চায় না, কিন্তু একবার যখন এর মজাটা বোঝা যায় বন্ধুরা তখন কিন্তু আর এই যে টোপে টোপে মাছ ওঠার আনন্দ সেটা কিন্তু আর ধরে থাকা যায় না। আর সেটাই করে দেখাচ্ছে আমাদের প্রিয় মাসুদ ভাই। সে কিন্তু দক্ষ শিকারী, দক্ষ হাতে কিন্তু আজকে পুঁটি মাছ টোপে টোপে তুলতেছে। দেখাই যাক আমাদের মাসুদ বাবু ভাই। খুবই সুন্দর একটি ছিপ কিন্তু সে এটা ক্রয় করেছে, এবং এটা এরকম যদি ফ্লেক্সিবল ছিপ হয়, আসলে হাত ছিপ যদি এরকম হয় তাহলে পুঁটি মাছ ধরে খুবই মজা, কারণ খুবই পাতলা। আর এই ছিপগুলো আসলে ক্যারি করাও অনেক সহজ, গুছিয়ে ছোট করে যেখানে সেখানে নিয়ে গিয়ে মাছ ধরা যায়। মাসুদ ভাই কিন্তু আজকে বসবে না, উনি কিন্তু আজকে দাঁড়িয়েই মাছ ধরতে থাকছে। এই যে সুন্দরভাবে যে প্রয়াস তার মাছ ধরার, দেখে খুবই ভালো লাগলো। আর ভালো লাগবে না কেন, কারণ আসলে শিকারীদের মাছ ধরার প্রতি যে ভালোবাসা সেটা দেখেই আসলে
নিজের যে মাছ ধরার ইচ্ছাটা সেটা মেটানো যায়। আর আপনারা যদি এরকম ন্যাচারাল জায়গাতে মাছ ধরতে যান তাহলে অবশ্যই আপনাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। এই যে বলতে না বলতে আরও একটি মাছ হিট করে ফেলেছে আমাদের মাসুদ ভাই। আমাদের আরেক শিকারী চাচাকে দেখতে পেলাম। চাচা আসলে একটু ছিপটা একটু নেড়ে চেড়ে দেখলো যে আসলে এটা কী ছিপ। এই চাচাও কিন্তু অনেক দক্ষ শিকারী, ভৈরব নদীতে মাছ ধরে। আর এই যে মাসুদ ভাই কিন্তু 2টা ছিপ কিনছে, সেটাই চাচাকে বলল যে উনি 2টা ছিপ কিনছে। এই 2টা ছিপ আসলে পুঁটি মাছ ধরার জন্য উনি আসলে নিয়েছে নিজের পছন্দ অনুযায়ী। খুবই সুন্দর হয়েছে ছিপটা, সেটাই বলল। আমরা মাসুদ ভাইয়ের সাথেই আছি ভৈরব নদীর তীরে। আজকে দেখব মাসুদ ভাইয়ের ভিডিও, আপনারা সাথেই থাকবেন। আর পাশাপাশি যে এই যে সুন্দর একটি দৃশ্য, সামান্য সময়ের জন্য হলেও আপনাদের চোখে যে একটা শীতলতা আসলে ভৈরব নদীর তীরে, আসলে কি বলবো বন্ধুরা, আপনারা যদি না আসেন না দেখেন তাহলে তো আর একই রকম না বাস দেখতে। কারণ এরকম আবহাওয়াতে আসলে ফিশিং করাটা তুমি ফেলে রেখেছো তো লেভেলের একটা প্রশান্তি কাজ করে এই ফিশিং এর ভিতরে। আসলে কর্মব্যস্ততা এবং যে এখনকার যে জেনারেশন, যে প্রাকৃতিক যে একটা জায়গাতে আমি ওইটা গাইতে পারিনি, যে ওই এই যে একটা ন্যাচারাল যে একটা কিছু ছাড়া গাইতে পারিনি, একদিন সে গাইতে গিয়ে কমে যাচ্ছে, যার কারণে আমরা আমি ওইটা হয় না করতেছি। এবং হয়তো দেখলি পারবো, যে প্র্যাকটিস নেই তো, যে একটা সৌন্দর্য সেটা কিন্তু আমরা আমারও হয় না। ওই মনে হয় যেন আমার হাতে ঢুকে যাবে। সেখানে গিয়ে যে একটা সুন্দর যে ফিশিং করাটা অনেক চেষ্টা করেছে, কিন্তু আমিও পারফেক্ট গাইতে পারি। কারণ জীবন জীবিকার জন্য বা ব্যস্ততার কারণে অনেকের অনেক কাজ থাকে, সেই কাজগুলো আসলে উপেক্ষা করে ফিশিং করা যায় না। আপনাদের যারা এরকম পর্যায়ে থাকেন তাদের একটু সামান্য প্রশান্তি দেওয়ার জন্যই কিন্তু এই ফিশিং ভিডিওগুলো শ্যুট করা হচ্ছে। এবং আমার খুবই পছন্দ, এবং আমি খুবই পছন্দ করি এই ফিশিং করতে। কারণ ফিশিংটা খুবই ন্যাচারাল একটা জিনিস, আসলে সবাই ফিশিং করতে পারে না। আমরা একটু ছোট বন্ধুর কাছে যাব, সে দেখি তার আগ্রহ দেখে আমার খুবই ভালো লাগতেছে যে এত অল্প বয়সে কিন্তু সে ফিশিং করতেছে। আমাদের আরেক ছোট বন্ধু আমাদের সিফাতের কিন্তু ভিডিও আমাদের ইতে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে সিফাতের যে মাছ ধরা ভিডিও দেখে আসবেন। সেও কিন্তু খুব দুর্দান্ত লেভেলের মাছ ধরে থাকে। এছাড়া আমাদের অলরাউন্ডার আজমির আছে, আমাদের আরও যে আলামিন আছে, আমাদের আমরা নিয়মিত করে থাকি। তারা কিন্তু শিকারি করে। আমরা আরেক ছোট বন্ধুকে দেখতে পেলাম, সেও কিন্তু আসলে দুর্দান্ত মাছ হিট করে আসছে। সে একটা বড় মাছও হিট করেছে, আমরা সেটাই দেখতে গেলাম তার কাছে। সে আমাদের বলল যে আমি বড় টাকি মাছ ধরতে পারছি, সেটা মূলত সে আমাদের দেখালো। এবং এই যে একটা মাছ ধরার প্রতি যে একটা ভালোবাসা, সেটা কিন্তু আসলে ছোটবেলায় অনেক কৌতূহল একটু তুলে দাও, আর সেটাই তার বহিঃপ্রকাশ। আসলে ফিশিংটা কিন্তু ছোট বড় বলে কোনো কথা নেই, সব বয়সেই কিন্তু ফিশিংটা আসলে মানিয়ে যায়। আর ভালোবাসা থাকলে কিন্তু আপনার ফিশিংটা আপনি করতে পারবেন। এখানে যেহেতু একটা শৌখিনতা ব্যাপার কাজ করে, সেহেতু আসলে সবাই কিন্তু ফিশিং করতে পারবে না। যাদের মাছ ধরার প্রতি এই ভালোবাসাটা থাকে তারাই শুধু আসলে এই ফিশিংটা করতে পারবে, এছাড়া কিছুই নয়। মাসুদ ভাই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়ে যাচ্ছে, তার হিটগুলা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। অনেকটা একটু আনকমন স্টাইলের হিট করতেছে, যার কারণে দেখে ভালোই লাগতেছে। আর এরকম পরিবেশে আসলে ফিশিংটা মাছ ধরা দেখাটা কিন্তু অন্যরকম লেভেলের একটা শান্তি দেয় চোখে। আর আমি যখনই সময় পাই বন্ধুরা, আপনাদের জন্য আমি কিন্তু একটু কষ্ট হলেও আমি আপনাদের জন্য এই যে ফিশিং ভিডিওগুলো করি। এই যে বলতে না বলতে আরেকটি বড় পুঁটি মাছ কিন্তু মাসুদ ভাই হিট করে দিল, ভালোই লাগতেছে। আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের পাওয়ারই আমি দাবিদার আশা করি। এই যে আমার ছোট বন্ধু কিন্তু এই যে দেখেন বিশাল সাইজের একটা পুঁটি মাছ কিন্তু সেও ধরে ফেলেছে। হ্যাঁ, এগুলোই হচ্ছে আসলে মজা। এই যে মাছটি ধরলো আমার এই ছোট বন্ধু, খুবই ভালো লাগতেছে দেখে যে
একটা মানে প্রশান্তি, খুবই ভালো লাগতেছে। আর এরকম ভিডিও কিন্তু সামনে আরও আসতেছে। আমি যখনই সময় পাই তখনই কিন্তু ভৈরব নদীর তীরে ছুটে চলে আসি, যে কোথায় মাছ ধরা হচ্ছে বা কোথায় একটু সুন্দর আবহাওয়া পাবো, সেটাই আসলে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার চেষ্টা করি, আপনাদের দেখানোর জন্য কষ্ট করি। আপনাদের ভালোবাসা কিন্তু বন্ধুরা আমার একান্তই কাম্য। আপনাদের একটু ছোট্ট একটু ভালোবাসা আমার কিন্তু আগামী দিনের কাজের মাত্রা আরও 2 গুণ করে দেবে। আশা করি আপনাদের ভালোবাসাটা আমি পাবো, কারণ আপনাদের একটু প্রশান্তি, একটু চোখের প্রশান্তি, এবং যারা আপনারা ফিশার লাভার আছেন, শুধু ফিশার লাভাররাই না, যারা আপনারা মাছ ধরতে ভালোবাসেন এবং প্রকৃতি দেখতে ভালোবাসেন, তাদের জন্য আমি প্রতিনিয়ত এরকম ভিডিও দিয়ে যাবো। আপনারা আমার এই ক্ষুদ্র যে চ্যানেলটি আছে এটির পাশেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং আপনাদের ভালোবাসা সব সময় জানাবেন। এবং কে কোথায় থেকে এই ভিডিওগুলো দেখতেছেন প্লিজ জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।